যাইব 3 দিন পরে পত্রিকা টিভি যাইব কোনে অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবস্থা নরেন্দ্র মোদীর এটাই সার্থকতা। বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের সমস্ত জেলা ব্লক সর্বত্র আজকে এই দিনটি উদযাপনে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আমাদের দেশের যুব সমাজের দেশপ্রেমের অনুপ্রেরণা স্বাধীনতা যুদ্ধে অন্যতম বীর সেনানী ছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি জাতীয় কংগ্রেস দলের দীর্ঘদিনের সভাপতিত্ব করেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএর উনি ছিলেন সর্বাধিনায়ক। দেশের স্বাধীনতার লক্ষ্যে মত বা পথ ভিন্ন হলেও ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, সমস্ত এই মনীষীদের ঐক্যবদ্ধ লড়াইয়ে দেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা লক্ষ্য করি এই মনীষীদের নিয়ে বর্তমান শাসনকালে যারা শাসক ঘৃণ্য চক্রান্ত করেন, তাদেরকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়ে বিভেদ তৈরি করা, মনীষীদের মধ্যে বিভাজন এনে কাউকে অবমাননা করা, এই কাজে লিপ্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও নানা ধরনের মন্তব্য আজকে দেশের শাসক গোষ্ঠী তারা করে চলেছেন। কিন্তু এটা সত্যি যে নেতাজি সুভাষচন্দ্র যখন এই স্বাধীনতার যুদ্ধে এক মঞ্চ থেকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, সমগ্র দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা থাকার প্রয়োজন সেই সমস্ত সামাজিক রাজনৈতিক সমস্ত সংগঠনকে যখন ডাক দিয়েছিলেন এক মঞ্চে আসার জন্য, এই দেশে হিন্দু মহাসভা, আরএসএস এবং এই রাজনৈতিক দলের যারা সেদিন নেতৃত্বে ছিলেন তারা নেতাজির ডাকে সাড়া দেননি। দেশের সব কয়টা রাজনৈতিক দল